কই গেছিলাম রে? কই গেছিলেন? হ্যাঁ, কোন বাসা? বাজারে ও গেছিলাম। বাজারে গেছিলেন। আমি রানতে ইনে হতে কুড়ি ইনে রান্না বসাই নে। আস্তে আস্তে করো। শুটকি রান্ধুম বেগুন দিয়া, বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি রান্ধুম আর হইছে কি রান্ধুম সিম পাতে। হ্যাঁ, আমার জামার শুটকি অনেক পছন্দ। শুটকি ছাড়া ভাত খেতে পারে না। মমি সিংহ মানুষ না, মমি সিংহ তো শুটকি খায়। খালাই যাইতেছে গা। কালকে আইবেন, ইফতার খাইবেন? হ্যাঁ, আইবেন ইফতার করতে নাকি? তা কি করুন দিয়ে দিলে তো 6টা বাজাইন, 6টা রাখ দিয়ে 5:30 বাজাই ভাজি ইফতার গরম গরম ভাজি নাই ঠান্ডা হয়ে যায়। আইন তেলে আইবেন বেশি করে বানাম তেলে। আচ্ছা আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি। তো রমজান মোবারক সবাইকে। তো ব্লগটা শুরু করে দিলাম, দেখলেনই তো আজকে খালা আসছে। তো খালা এসে বলতেছে যে আমার এই মা কিছু দাও। তো হালকা পাতলা ইফতার দিলাম। তো আর ইফতারি দাওয়াত দিলাম আগামীকালের জন্য। আর ইসে মাছ চাইলো, তো মাছ দিলাম খালারে। আজকে 4-5 পিস মাছ দিয়ে দিছি, আগে ছিল। তো বললাম খালাকে রান্না করো, আমি তো রান্না হয়নি, আমি রান্না বসাবো। তো কথায় বলতেছি আমার খালার সাথে, বললাম তো খালা শুটকি রান্না করবো, তরকারি নিয়ে যাও, কারণ আমি খালা সে শুটকি খায় না। এই তো আগামীকাল ইফতারে যাওয়া দিচ্ছি খালারে। তো এটা দিয়ে দিব এখন আমি রান্না করতেছিলাম। এটা দিয়ে ডিম পাতুরি করলাম আর ডাল রান্না করছি। আর এখানে এসে এই টমেটো শুটকি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করতেছিলাম। আর বুট সিদ্ধ করে রাখছি, বুটটা ভেজে রেখে দিয়েছি। বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি রান্না করছি, ডিম পাতুরি রান্না করছি, তারপর পাটের শাক বেগুন দিয়ে আলু দিয়ে বাবা আমার খুব পছন্দ শুটকি, শুটকি রান্না করতেছি। এটা হচ্ছে রাতের জন্য, ভোর রাত্রের জন্য রান্না করতেছি। সন্ধ্যা রাত্রের জন্য খাবে, ভোর রাত্রেও খাবে, বেশি করে রান্না করতেছিলাম। ঝাল করে বেশি করে ঝাল দিতে হয়, ঝাল দিয়ে তারপর রান্না করা অনেক মজা হয়। ভালোভাবে কষে অল্প পানি দিতে দেশের আগুন মানে তাড়াতাড়ি ইয়ে হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে যায়। তো অল্প পানি দিব, ভালোভাবে কষে তারপর অল্প পানি দিয়ে দিব। শুকনো শুকনো নামাইতে হবে, বেশি এবার পানি দিলে ওটা মজা লাগে না, অল্প পানি দিব। ভালোভাবে কষে একটুখানি। শ্বশুরবাড়ি এটাকে বলে মো বলে, মানে আমরা যেমন বলি যে পানি অল্প দেয়, আর ওনাদের ভাষা ময়মনসিংহের ভাষা দিতে হবে, অল্প দিতে হবে। তো আগে আমি বুঝতাম না জিনিসটা কি শ্বশুরবাড়ি। তো মানে পানি অল্প পানি দিতে হবে, হয়ে গেলে মানে একটা জিনিস হয়ে গেলে মানে এটা কীরকম বাড়ি যে অল্প করে দিতে হয় বেশি করে। আর ওনারা বলেছে হয়ে গেছে, ঠিক আছে। সেটা দেখে যে আমিও দিয়ে ফেলছি, মানে শ্বশুরবাড়ির কথা দিয়ে ফেলছি, হয়ে গেছে আমার রান্না বাড়া। এবার শাক রান্না শেষ, সিম পাতুরি শেষ, শুটকি শেষ। এই যে আমার রান্না শেষ। এখানে চালতার ডাল আছে, এখানে আছে পাট শাক, তিতা পাট শাক আনছি, আর এটা হচ্ছে শুটকি, আর ওটা হচ্ছে সিম পাতুরি। দেখ আজকের রান্না বাড়া আমার এখানেই শেষ। তো একটা খাবো রাত্রে। আর 3তলা ভাবি আবার আজকে আবার ইফতারে দাওয়াত দিছে, যাবো না চিল্লাচিল্লি সেদিন দিয়ে গেছে, আজকেও ইফতারের জন্য বলছে না আসবেন। বারবার ফোন দিতেছে, বলে আসবেনই কিন্তু ইফতার করতে। তো গেছি, কী করবো, কিছু করার নাই। যাইতেও এত রিকোয়েস্ট করে বলতেছে যাইতে তো হয়। পরে মেয়েরে নিয়ে আবার 5:30 বাজে গেছি ইফতার কইলা। তার একটা ভাবিও আছে, ওই ভাবি ওই বাসায় ছিল, ওই ভাবিও চলে গেছে।
ওই ভাবি আর আমি দুজন মিলে ইফতার করলাম বাসায়, 3 তলা ভাবিদের বাসায়। আর এই যে আমাদের মেয়েরা, বাচ্চা কাচ্চারা দেখেন কি করে দুষ্টাইমো করতেছে। এই যে হচ্ছে তিথি, নিতু 3 তলার, আর তো আমার মেয়েদের খেলার সাথে ওরও খেলে। যে আমার মেয়ে আসছে, তাদের সাথে খুব মজা করতেছে, ওরা দুষ্টাইমো করতেছিল আমাদের সাথে। তো ওদের পেয়ে আমার মেয়ে তো মহা খুশি, মানে ওদের তো চিনে, খেলাধুলা করে। ইফতারের সময় আসছে, তাই ইফতারের কাছে বসতে হবে। দেখেন ও আবার কালো হয়েছে জিগার নরে আর বক আমার মাই এই বক্সে বার আগে কি করলাম সবাই না কিছু খায় না খিচুড়ি না দিই খায় এক চামচ দিছি না ও এক চামচ দিছি না ভাবি খুব ভালো লাগছে খাইলাম, এক খাওয়া হ্যাঁ ও নিজে তলায় গেছে আমারও তলায় গেছে বাসায় এসে যে বাপের জন্য চা টা বানাইলাম, সে নাকি চা খাবে, তো চা টা বানাইলাম, সে খাবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, ফাতেহা ব্লগের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।